বাসায় থাকা মসুর ডাল আর আটা দিয়ে যে এত মজার আর এত মুচমুচে পিঠা তৈরি করা যায় সেটা হয়তোবা অনেকেই জানে না। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে আমি খুবই মজার আর সহজে তৈরি করা যায় এরকম একটা পিঠার রেসিপি শেয়ার করছি। আশা করছি আজকে আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এই পিঠাটা আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো চলুন দেখে নিই কীভাবে এই মজাদার পিঠাটা তৈরি করতে হয়। আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালগুলোকে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ। আপনারা যদি চান পিঠাতে লবণ ব্যবহার করবেন না তাহলে এই ডাল সিদ্ধর মধ্যেও কিন্তু লবণটা আপনারা অ্যাভয়েড করবেন। ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। পুরোপুরি সেদ্ধ হওয়ার পরে আমি ডালটাকে এখন একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি, এতে করে ডালগুলো একটু আস্ত থাকে না। এখন আমি এর মধ্যে আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এই ডালের মিশ্রণটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ আটা। এটা কিন্তু গমের আটা। আটা দেওয়ার পরে এখন খুব ভালো মতো আটাটাকে সেদ্ধ করে নিতে হবে। এই পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজার হয় আর এই পিঠাগুলো কিন্তু আপনি বাহিরে সংরক্ষণ করে রেখে 2-3 দিন পর্যন্ত খেতে পারবেন। আর এই পিঠাটা পারফেক্ট হবে যখন আপনি এটাকে পারফেক্টভাবে ভাজতে পারবেন। সেদ্ধ করার পরে এই আটাটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আর এইদিকে আমি শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি আর 1 কাপ দিয়ে সামান্য একটু পরিমাণ পানি দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 2টা এলাচ, সাদা এলাচ, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই শিরাটা কিন্তু অনেক বেশি তারযুক্ত হবে না, সামান্য একটু আঠালো হলেই কিন্তু যথেষ্ট। একটু আঠা আঠা ভাব হলেই কিন্তু চুলোটা বন্ধ করে শিরাটাকে এরকমই রেখে দিব। শিরাটা কিন্তু ঠান্ডা থাকবে, শিরা গরম রাখার কোনো দরকার নেই এখানে। এখন আমি অন্যদিকে পিঠা বানানোর জন্য ডোটাকে রেডি করে নিব। সামান্য একটু ডো নিয়ে প্রথমে মথে নিচ্ছি, একটু আটা ছিটিয়ে নিয়েছি। সময় নিয়ে মসৃণভাবে মথে নিতে হবে যেন এই আটার ডোয়ের ভিতরে কোনো আটার দলা না থাকে। এখন আমি বোর্ডের উপরে সাদা তেল মাখিয়ে নিচ্ছি বা সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি। এখন উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আটা দিয়ে বেলা যাবে না, এখানে অবশ্যই আপনাকে তেল ব্যবহার করতে হবে। তারপরে এটাকে একটু মোটা করে বেলে নিচ্ছি। এটার পুরুত্বটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন। আর এই পিঠাটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু খেতে খুবই মজার হয়। আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এখন এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে একটা টুথপিক নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারবেন। আমার কাছে পাতা শেপটাই সবচেয়ে বেশি সহজ লাগে, আমি সেই জন্য মোটামুটি সব পিঠাগুলোই একই রকম শেপ করে বানিয়ে নিয়েছিলাম। টুথপিকের গায়ে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু এই পিঠার শেপগুলো সুন্দর আসবে। প্রত্যেকটা পিঠা আমি কেটে নিয়েছি, তারপরে এভাবে সাইড থেকে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি, তারপরে কিন্তু এগুলোকে ভাজতে চলে যাব। আপনারা যদি চান এই পিঠাটা কিন্তু শিরাতে না ভিজিয়ে এমনিতেও খেতে পারবেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। বিশেষ করে আপনাদের বাসায় যদি ডায়াবেটিস রোগী থাকে তাহলে কিন্তু আপনারা এই পিঠাগুলো শিরাতে না ভিজিয়ে জাস্ট তেলে ভাজার পরেও কিন্তু খেতে পারবেন, সেটাও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। দেখেন এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এখন আমি মিডিয়াম আঁচে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এই হালকা গরম তেলে কিন্তু পিঠাগুলো ছাড়তে হবে। এভাবে আমি একটা একটা করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি।
পিঠে দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে পিঠাগুলো তেলের উপরে ভেসে উঠবে। দেখেন প্রায় 2 থেকে 3 মিনিট পরে কিন্তু এরকম পর্যায়ে এসেছে। একটা সাইডে একটু লালচে হওয়ার পরে কিন্তু উল্টিয়ে দিতে হবে, কারণ সে পর্যায়ে কিন্তু অনেক বেশি নরম থাকে পিঠাগুলো, আর চুলোর আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না। এভাবে একটু সময় নিয়ে লালচে করে ভাজতে হবে। তারপরে আমি তেল ঝরিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। যারা বিশেষ করে ক্রিস্পি খাবারগুলো পছন্দ করেন তাদের কাছে এই খাবারটা অনেক বেশি মজা লাগবে। এভাবে আমি সবগুলো উঠিয়ে নিলাম। এখন আমি এই গরম পিঠাগুলোকে শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটা কিন্তু ঠান্ডা আছে, আর শিরাতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শিরাগুলো টেনে নিয়ে পিঠাগুলো অনেক বেশি ভারী হয়ে যায়। তখনই আপনারা বুঝতে পারবেন যে পিঠাগুলো একদম ভাজা পারফেক্ট হয়েছে। পিঠাগুলোকে 20 থেকে 30 সেকেন্ডের মতো রাখলেই কিন্তু এর ভিতরে খুব সুন্দর মতো শিরা ঢুকে যায়। অনেকক্ষণ ধরে শিরার ভিতরে রাখার কোনো দরকার নেই। এভাবে আমি সবগুলো পিঠা প্রথমে তেলে ভেজে তারপরে গরম অবস্থাতে শিরার ভিতরে দিয়ে তারপরে উঠিয়ে নিব। এভাবে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে গেল। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা বাসায় একবার হলেও এই পিঠাটা ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই মজা হয়। এখন আমি পিঠাগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখেন কতটা ইয়াম্মি লাগছে দেখতে। আর আমি কিন্তু সবগুলো পিঠা মোটামুটি একই রকম শেপ দিয়ে একই রকম ডিজাইন করে বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ডিজাইন করে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠাগুলো কিন্তু আপনারা একবার বানিয়ে 3 থেকে 4 দিন বা 2 থেকে 3 দিন পর্যন্ত খেতে পারবেন। অবশ্যই সেটাকে এয়ারটাইট বক্সে করে রাখতে হবে। এখন আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা কতটা ক্রিস্পি আর ভিতরটা কতটা রসালো হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এখান থেকে আমি কিছু পিঠা কিন্তু রেখে দিয়েছিলাম বাসার ডায়াবেটিস রোগীর জন্য। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।